Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD. আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখবো হচ্ছে facile facile a zero বইয়ের পৃষ্ঠা নম্বর 47 মানে 47। এই পৃষ্ঠাে আমরা শিখবো হচ্ছে verbo abitare। আমরা প্রথমে verbo abitare দিয়ে একটা কথোপকথন দেখব, যেই কথোপকথন থেকে বাস্তব জীবনে ব্যবহারযোগ্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও এর উত্তর শিখব। এরপরে আমরা উপরের কথোপকথন থেকে নিচের খালি ঘরগুলো পূরণ করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব হচ্ছে verbo abitare। verbo abitare এর বর্তমান কালের কনজুগেশনে, যেমন io abito আমি বাস করি, io abito আমি বাস করি, tu abiti তুমি বাস করো, tu abiti তুমি বাস করো, lui o lei abita সে বাস করে, lui o lei abita সে বাস করে, noi abitiamo আমরা বাস করি, noi abitiamo আমরা বাস করি, voi abitate তোমরা বাস করো, voi abitate তোমরা বাস করো, loro abitano তারা বাস করে, loro abitano তারা বাস করে। আমরা পেছনের ক্লাসে দেখছি যদি কোনো ভার্বো এর শেষে আরে থাকে তাহলে তার কনজুগেশনে কিভাবে করতে হয়। যেমন abitare যদি ইও এর সাথে বসে তাহলে abitare এর আরে বাদ দিয়ে আমাদের নতুন করে একটা এন্ডিং বসাতে হবে। এন্ডিং হচ্ছে ও। তাহলে io abito আমি বাস করি। তাহলে এভাবে করে আমাদের ভার্বো abitare এর কনজুগেশনটা করতে হবে। এরপরে দেখো যদি ইও না থাকে এবং শুধু abito থাকে তাহলে তার অর্থ কি হয়? abito মানে আমি বাস করি। যদি ইও নাও থাকে শুধু abito থাকে তাহলে তার অর্থ কি হবে? আমি বাস করি। কারণ হচ্ছে abito abito তো তু এর সাথে কখনো থাকতে পারবে না, lui অথবা lei এর সাথে থাকতে পারবে না, বা অন্য কোনো ফর্মের সাথে থাকতে পারবে না। abito সর্বদা ইও এর সাথে থাকে। তাহলে যদি আমরা কখনো ইওকে না পাই এবং শুধু abito পাই তাহলে তার অর্থ হচ্ছে আমি বাস করি। এরপরে যদি শুধুমাত্র abiti পাই তার অর্থ তুমি বাস করো, abita সে বাস করে, abitiamo আমরা বাস করি, abitate তোমরা বাস করো, abitano তারা বাস করে। তাহলে যদি আমরা কর্তাকে না পাই তাহলে আমরা ভার্বো এর শেষে এন্ডিং থাকবে সেই এন্ডিং দেখে আমাদের বুঝতে হবে যে এটার কর্তা কে হবে। যেমন ভার্বো এর শেষে ও ইও এর সাথে থাকে, ই তু এর সাথে থাকে, আ লুই অথবা লেই বা তৃতীয় কোনো ব্যক্তির সাথে থাকে, ইয়ামো নই এর সাথে থাকে, আতে বই এর সাথে থাকে এবং আনো লরো এর সাথে থাকে। তাহলে যদি আমরা ভার্বোর সাথে কর্তাকে না পাই তাহলে আমরা ভার্বো এর শেষে যে এন্ডিং থাকবে বা শেষ অংশ থাকবে সেটা দেখে আমাদের বুঝে নিতে হবে যে এখানে কর্তাটা কে হবে। তাহলে ভার্বো abitare এর কনজুগেশনে হচ্ছে io abito, tu abiti, lui o lei abita, noi abitiamo, voi abitate e loro abitano। এরপরে আমরা দেখব হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া একটা কথোপকথন, যেখানে কথোপকথনের টপিক হচ্ছে dove abiti, dove abiti তুমি কোথায় বাস করো। dove মানে কোথায়, abiti মানে তুমি বাস করো। এখানে abiti অর্থ তুমি বাস করো। তো abiti এর শেষে কি আছে? ই। ইটা কার সাথে থাকে? তু এর সাথে থাকে। তাহলে abiti এর সাথে তু আছে। তাহলে তু abiti তুমি বাস করো, dove abiti তুমি কোথায় বাস করো। তাহলে কথোপকথনের টপিক হচ্ছে dove abiti তুমি কোথায় বাস করো। এরপর আমরা দেখব হচ্ছে কথোপকথন। তো কথোপকথন হচ্ছে এমন ধরনের যেখানে একজন ছেলে থাকবে এবং একজন মেয়ে থাকবে, তারা পরস্পর কথা বলবে। যেখানে ছেলেটার নাম হচ্ছে আলোনসো এবং মেয়েটার নাম হচ্ছে মারিয়েলা। তো আলোনসো মারিয়েলাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় বাস করো। তখন মারিয়েলা বলছে আমি পেজারোর রোসিনি রোডে বাস করি। তখন আলোনজো আবার জিজ্ঞেস করছে তুমি কার সাথে বাস করো। তখন মারিয়েলা জবাব দিছে আমি আমার হবু জামাইয়ের সাথে থাকি। তখন আলোনজো আবার জিজ্ঞেস করছে তোমরা এখানে কতদিন ধরে বাস করো। তখন মারিয়েলা বলছে আমরা এখানে 3 বছর ধরে বাস করি। তখন আলোনসো আবার জিজ্ঞেস করছে তোমার পরিবার কোথায় থাকে। তখন মারিয়েলা বলছে আমার পরিবার এখানেই থাকে, শহরের পাশে থাকে এবং আমার বোন রোমে থাকে, রোমের কেন্দ্রে থাকে। তাহলে এবার আমরা কথোপকথনটা দেখব ইতালিয়ান ভাষায়, যেখানে আলোনজো মারিয়েলাকে জিজ্ঞেস করছে dove abiti, dove abiti তুমি কোথায় বাস করো। dove মানে কোথায়, abiti তুমি বাস করো, dove abiti তুমি কোথায় বাস করো। তখন মারিয়েলা কি বলছে আমি পেজারোর রোসিনি রোডে বাস করি। এটা মারিয়েলা কিভাবে বলছে? abito a Pesaro in via Rossini, abito a Pesaro in via Rossini আমি পেজারোর রোসিনি রোডে বাস করি। abito abito মানে কি?
আমি বাস করি। তাহলে আবিতো এর আগে ইও আছে, কারণ হচ্ছে আবিতো এর শেষে ও আছে, তাহলে ও কার সাথে বসে? ইও এর সাথে বসে। তাহলে ইও আবিতো, আমি বাস করি পেজারো, পেজারোতে। আবিতো পেজারো, আমি পেজারোতে বাস করি। ইন বিয়া রোসিনি, মানে রোসিনি রোডে। তাহলে মারিয়েলা কি বলছে? আবিতো পেজারো ইন বিয়া রোসিনি, আমি পেজারোর রোসিনি রোডে বাস করি। এরপরে আলোনসো আবার জিজ্ঞেস করছে তুমি কার সাথে থাকো। এটা সে কিভাবে জিজ্ঞেস করছে? কন কি আবিতি, কন কি আবিতি, কন কি আবিতি, তুমি কার সাথে থাকো। কন কি মানে কার সাথে, কন কি কার সাথে, আবিতি তুমি বাস করো বা তুমি থাকো। কন কি আবিতি তুমি কার সাথে বাস করো। তখন মারিয়ালা বলছে আমি এখানে আমার হবু জামাইয়ের সাথে বাস করি। এটা মারিয়ালা কিভাবে বলছে? আবিতো কুই কন ইল মিও ফিদানসাতো, আবিতো কুই কন ইল মিও ফিদানসাতো, আবিতো কুই কন ইল মিও ফিদানসাতো, আমি আমার হবু জামাইয়ের সাথে বাস করি। আবিতো আমি বাস করি, কুই এখানে, আবিতো কুই আমি এখানে বাস করি, কন মানে সাথে, কন ইল মিও ফিদানসাতো আমার হবু স্বামীর সাথে বা আমার হবু জামাইয়ের সাথে। তাহলে আবিতো কুই কন ইল মিও ফিদানসাতো, আমি এখানে আমার হবু স্বামীর সাথে বাস করি। এরপরে আলোনসো আবার জিজ্ঞেস করছে তোমরা কতদিন ধরে এখানে বাস করো। এটা আলোনসো কিভাবে জিজ্ঞেস করছে? Da quanto tempo abitate qui? Da quanto tempo abitate qui? তোমরা এখানে কতদিন ধরে বাস করো। Da quanto tempo মানে কত সময় ধরে। Da quanto tempo কত সময় ধরে। abitate, তো abitate অর্থ কি? তোমরা বাস করো। abitate তোমরা বাস করো। এখানে abitate এর আগে voi আছে, voi মানে তোমরা, voi abitate তোমরা বাস করো। তাহলে এখানে আমরা কিভাবে বুঝবো যে আবিতাতে এর আগে ভই আছে? কারণ হচ্ছে আবিতাতে এর এন্ডিং কি? আতে, আতে। তাহলে এন্ডিং আতে কার সাথে থাকে? এন্ডিং আতে বই এর সাথে থাকে। তাহলে আবিতাতে এর আগে একটা অদৃশ্য বই আছে, তাহলে বই আবিতাতে তোমরা বাস করো কুই এখানে। Da quanto tempo abitate qui? তোমরা এখানে কতদিন ধরে বাস করো। তখন মারিয়েলা কি বলছে? আমরা এখানে 3 বছর ধরে বাস করি। এটা মারিয়েলা কিভাবে বলছে? Abitiamo qui da 3 anni, abitiamo qui da 3 anni, abitiamo qui da 3 anni, আমরা এখানে 3 বছর ধরে বাস করি। abitiamo আমরা বাস করি। এখানে abitiamo এর আগে একটা নই আছে। তাহলে আমরা কিভাবে বুঝলাম এর আগে নই আছে? কারণ হচ্ছে abitiamo এর এন্ডিং হচ্ছে iamo, আর iamo কার সাথে থাকে? iamo সর্বদা নই এর সাথে থাকে। তাহলে নই abitiamo আমরা বাস করি। তাহলে এখানে মারিয়েলা কাকে নিয়ে বলতেছে? মারিয়েলা তার হবু জামাইকে নিয়ে বলতেছে যে তারা দুইজন। তাহলে মারিয়েলা কি বলবে? আমি নাকি আমরা? আমরা। তাহলে মারিয়েলা কি বলছে? নই abitiamo আমরা বাস করি কুই এখানে, da 3 anni 3 বছর ধরে। abitiamo qui da 3 anni আমরা এখানে 3 বছর ধরে বাস করি। এরপরে আলোনসো আবার জিজ্ঞেস করছে যে তোমার পরিবার কোথায় বাস করে। এটা আলোনসো কিভাবে জিজ্ঞেস করছে? La tua famiglia dove abita? La tua famiglia dove abita? তোমার পরিবার কোথায় বাস করে। La tua famiglia তোমার পরিবার, dove কোথায়, abita বাস করে। তাহলে এখানে আবিতা কেন হইল? La tua famiglia তোমার পরিবার, এখানে পরিবারের কথা বোঝানো হয়েছে। তাহলে পরিবার হচ্ছে আমিও না তুমিও না অন্য কোনো জিনিস, যদিও এখানে ব্যক্তি না তবুও এখানে তৃতীয় ব্যক্তির ফর্ম লুইলেই ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে La tua famiglia তোমার পরিবার, dove abita কোথায় বাস করে। La tua famiglia dove abita তোমার পরিবার কোথায় বাস করে। তখন মারিয়েলা কি বলছে? আমার বাবা মা এখানে শহরের পাশে বাস করে বা শহরতলিতে বাস করে। এটা মারিয়েলা কিভাবে বলছে? I miei genitori abitano qui in periferia, i miei genitori abitano qui in periferia, i miei genitori abitano qui in periferia আমার বাবা মা এখানে শহরের পাশে বাস করে। i miei genitori আমার পিতামাতা। তাহলে আমার পিতামাতা এখানে কয়জনের কথা বলছে মারিয়েলা? পিতা এবং মাতা দুইজন। তাহলে এখানে তারা তৃতীয় ব্যক্তি এবং একের বেশি। তাহলে কোন ফর্মটা ব্যবহার করতে হবে? লরো, লরো মানে তারা।
তাহলে লরো এরপরে ভার্ব আবিতারে এর কোন রূপটা বসে? লরো আবিতানো, তারা বাস করে। তাহলে ই মিয়েই জেনিতোরি আবিতানো, আমার পিতামাতা বাস করে। কুই মানে এখানে, ইন পেরিফেরিয়া মানে শহরের পাশে বাস করে। তাহলে মারিয়ালা কি বলছে? আমার বাবা মা এখানে শহরের পাশে বাস করে। এটা মারিয়ালা কিভাবে বলছে? ই মিয়েই জেনিতোরি আবিতানো কুই ইন পেরিফেরিয়া, আমার বাবা মা এখানে শহরের পাশে বাস করে। এবং মারিয়ালা আরো বলছে যে আমার বোন রোমের কেন্দ্রে বাস করে। এটা মারিয়ালা কিভাবে বলছে? মিয়া সোরেল্লা আবিতা আ রোমা ইন centro, মিয়া সোরেল্লা আবিতা আ রোমা ইন centro, আমার বোন রোমের কেন্দ্রে বাস করে। মিয়া সরেল্লা আমার বোন, এরপরে ভার্ব আবিতার এর কোন রূপটা বসবে? আবিতা, কারণ তৃতীয় ব্যক্তি লুইলেই ফ্রম। মিয়া সরেল্লা আবিতা, আমার বোন বাস করে। আর রোমা রোমে, ইন centro মানে রোমের কেন্দ্রে। মিয়া সরেল্লা আবিতা আর রোমা ইন centro, আমার বোন রোমের কেন্দ্রে বাস করে। তাহলে আলনজো মারিয়ালাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় বাস করো? তখন মারিয়ালা বলছে আমি পেজারোতে বাস করি। তখন আলনজো আবার জিজ্ঞেস করছে তুমি কার সাথে বাস করো? তখন মারিয়ালা বলছে আমি এখানে আমার হবু জামাইয়ের সাথে বাস করি। তখন আলনজো আবার জিজ্ঞেস করছে তোমরা এখানে কতদিন ধরে বাস করো? তখন মারিয়ালা বলছে আমরা এখানে 3 বছর ধরে বাস করি। তখন আলনজো আবার জিজ্ঞেস করছে তোমাদের পরিবার কোথায় থাকে? তখন মারিয়ালা বলছে আমার পিতামাতা শহরের পাশে থাকে এবং আমার বোন রোমের কেন্দ্রে থাকে। তাহলে আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে তুমি কোথায় বাস করো, এটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? দোবে আবিতি, দোবে আবিতি, তুমি কোথায় বাস করো। আর যদি কেউ আমাদের জিজ্ঞেস করে যে দোবে আবিতি, দোবে আবিতি, তুমি কোথায় বাস করো, তাহলে আমরা কিভাবে এর উত্তর দিতে পারি? আবিতো আ, আবিতো আ, আমি বাস করি। এরপর আমি যেখানে বাস করি সেই ঠিকানাটা দিতে হবে। এরপরে ইন দিয়ে আরো কাছের ঠিকানা দিতে হবে, আমরা কোন রোডে থাকি, কত নম্বর রোডে থাকি। তাহলে আবিতো আ, এরপর আমরা আমাদের ঠিকানা দিব যে আবিতো আ রোমা, আমি রোমে থাকি। ইন, এরপর আমরা কোন রোডে থাকি বা কোন জায়গায় থাকি সেটা আরো স্পষ্টভাবে বলতে হবে। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে দোবে আবিতি, তুমি কোথায় বাস করো, তাহলে আমরা কি বলবো? আবিতো আ, আমি বাস করি। এরপর আমরা কোথায় বাস করি সেটা বলবো এবং কোন রোডে বাস করি সেই রোডের নম্বরটা বলবো। এরপরে যদি আমরা কাউকে জিজ্ঞেস করতে চাই যে তুমি কার সাথে বাস করো, তুমি কার সাথে বাস করো, এটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? কন কি আবিতি, কন কি আবিতি, তুমি কার সাথে বাস করো। তো কেউ যদি আমাদের জিজ্ঞেস করে কন কি আবিতি, তুমি কার সাথে বাস করো, তাহলে আমরা কিভাবে এর উত্তর দিতে পারি? আবিত, আবিত, আমি বাস করি। আবিতি, তুমি বাস করো, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। আবিত, আমি বাস করি। কন, সাথে। ইলমিও আমিকো, আমার বন্ধুর সাথে। আবিত কন ইলমিও আমিকো, আমি আমার বন্ধুর সাথে বাস করি। আবিত কন, এরপরে তুমি যার সাথে থাকো তার কথা উল্লেখ করবা। আবিত কন লামিয়া ফামিলিয়া, আমি আমার পরিবারের সাথে বাস করি। আবিত কন মিও ফ্রাতেল্লো, আমি আমার ভাইয়ের সাথে বাস করি। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কন কি আবিতি, তুমি কার সাথে বাস করো, তাহলে তুমি কি বলবা? আবিত কন, এরপরে তুমি যার সাথে বাস করো তার কথা উল্লেখ করবা। এরপরে আমরা দেখবো হচ্ছে domanda 11, riscrivi la frase in modo corretto, riscrivi la frase in modo corretto। তো আমরা পেছনে যে আলোনসো ও মারিয়ালার মধ্যে কথোপকথনটা দেখলাম, সেই কথোপকথনের থেকে এখানে কিছু বাক্য দেওয়া থাকবে এবং সেটা ভুল দেওয়া থাকবে। তাহলে তোমার বাক্যটা ভুলটা কোথায় সেটা ধরতে হবে এবং সঠিকভাবে বাক্যটা লিখতে হবে। তাহলে আমরা এবার বাক্যগুলো দেখবো। প্রথমে domanda a, Mariella abita a Roma in via Rossi, মারিয়েলা আবিতা আর রোমা ইন ভিয়া রোসি, মারিয়েলা রোমের রোসি রোডে বাস করে। বাক্যটাকে সঠিক? বাক্যটা সঠিক না, কারণ হচ্ছে আমরা কথোপকথনের মধ্যে দেখছি মারিয়েলা বলছে আমি পেজারোর রসসিনি রোডে বাস করি। তাহলে মারিয়েলা কোথায় বাস করে? পেজারোতে। এখানে কি দেওয়া আছে? রোমে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ভুল, আমাদের এখানে সঠিক করে লিখতে হবে। তাহলে মারিয়েলা পেজারো রসসিনি রোডে বাস করে, এটা আমরা কিভাবে বলতে পারি? মারিয়েলা আবিতা আ পেজারো ইন ভিয়া রসসিনি, মারিয়েলা পেজারোর রসসিনি রোডে বাস করে। তাহলে আমাদের বাক্যটা বইয়ে কি দেওয়া আছে? আরোমা, তাহলে আরোমা পরিবর্তন হয়ে হবে কি? আ পেজারো, এবং ইন ভিয়া রসসি এটা পরিবর্তন হয়ে হবে ইন ভিয়া রসসিনি। এরপর আমরা দেখবো হচ্ছে domanda B, Mariella abita qui da 3 mesi,
মারিয়েলা আবিতা কুই দা 3 mesi। মারিয়েলা এখানে 3 মাস ধরে আছে। বাক্যটা কি সঠিক? বাক্যটা সঠিক না, তাহলে বাক্যটা ভুল কোথায়? আমরা কথোপকথনের মধ্যে দেখছি মারিয়েলা 3 বছর ধরে আছে, আর এখানে দেওয়া আছে কি 3 মাস ধরে আছে। তাহলে মেজে, দাত্রে মেজে, এটা হচ্ছে ভুল। তাহলে আমাদের ভুলকে সঠিক করতে হবে, রিস্ক্রিবি, আমাদের নতুন করে লিখতে হবে মারিয়েলা আবিতা, মারিয়েলা বাস করে কুই দা 3 anni, এখানে 3 বছর ধরে। তাহলে মারিয়েলা আবিতা কুই দা 3 anni, মারিয়েলা এখানে 3 বছর ধরে বাস করে। এরপর আমরা দেখবো হচ্ছে দোমান্দা চি ই জেনিটোরি আবিতা ইন centro, পিতামাতা শহরের কেন্দ্রে থাকে, পিতামাতা শহরের কেন্দ্রে থাকে। বাক্যটা কি সঠিক? বাক্যটা সঠিক না, কারণ হচ্ছে আমরা কথোপকথনের মধ্যে দেখছি মারিয়ালা বলছে তার পিতামাতা শহরের পাশে থাকে, পেরিফেরিয়া। তাহলে আমাদের কি করতে হবে? ইন centro, ইন centroকে পরিবর্তন করে আমাদের কি লিখতে হবে? ইন পেরিফেরিয়া, ইন পেরিফেরিয়া। এখানে এই বাক্যের মধ্যে আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে আবিতা ই জেনিটোরি, পিতামাতা। তো পিতামাতার পরে ভার্ব আবিতারে এর কোন রূপটা বসে? লরো, আবিতানো, আবিতানো। কিন্তু এখানে কি দেওয়া আছে? আবিতা। তাহলে এখানে আবিতাটাও ভুল। তাহলে সঠিকভাবে লিখলে কি হবে? ই জেনিটোরি আবিতানো ইন পেরিফেরিয়া, বাবা মা শহরের পাশে থাকে। ই জেনিটোরি, বাবা মা, আবিতানো, তারা বাস করে, ইন পেরিফেরিয়া, শহরের পাশে। এরপর আমরা দেখবো হচ্ছে দোমান্দা দি মারিয়েলা আবিতা কন লা সরেল্লা, মারিয়েলা আবিতা কন লা সরেল্লা, মারিয়েলা তার বোনের সাথে বাস করে। বাক্যটা কি সঠিক? বাক্যটা সঠিক না, কারণ আমরা কথোপকথনের মধ্যে দেখলাম মারিয়েলা তার হবু জামাইয়ের সাথে বাস করে। তাহলে বাক্যের মধ্যে ভুল কোথায়? লা সরেল্লা, কন লা সরেল্লা মানে তার বোনের সাথে। তাহলে মারিয়েলা কার সাথে বাস করে? কন ইল ফিদানসাতো, কন ইল ফিদানসাতো। তাহলে আমাদের বাক্যটা সঠিক করে লিখলে কি হবে? মারিয়েলা আবিতা কন ইল ফিদানসাতো, মারিয়েলা আবিতা কন ইল ফিদানসাতো, মারিয়েলা তার হবু স্বামীর সাথে বাস করে। এরপর আমরা দেখবো হচ্ছে দোমান্দা এ লা মাদ্রে আবিতা আর রোমা, লা মাদ্রে আবিতা আর রোমা, মা রোমে বাস করে। বাক্যটাকে সঠিক? বাক্যটা সঠিক না, কারণ হচ্ছে আমরা কথোপকথনের মধ্যে দেখছি তার বোন রোমে থাকে। তাহলে এখানে ভুল কোথায়? লা মাদ্রে মানে মা, মা তো রোমে থাকে না, তাহলে রোমে কি থাকে? লা সরেল্লা, লা সরেল্লা আবিতা আর রোমা, বোন রোমে থাকে। লা সরেল্লা আবিতা আর রোমা, বোন রোমে থাকে। তাহলে লা মাদ্রে থেকে হয়ে যাবে লা সরেল্লা। এরপরে আমরা দেখবো হচ্ছে দোমান্দা এফে ইল পাদ্রে আবিতো আ পেজারো, ইল পাদ্রে আবিতো আ পেজারো মানে বাবা পেজারোতে থাকে। তাহলে এই বাক্যটার মধ্যে ভুল কোথায়? আবিতো, আবিতো, ইল পাদ্রে মানে বাবা, এরপরে ভার্ব আবিতারে এর কোন রূপটা বসবে? আবিতা, আবিতা, কারণ এখানে ইল পাদ্রে একজন তৃতীয় ব্যক্তি, আর আমরা জানি তৃতীয় ব্যক্তির পরে ভার্ব আবিতারে এর কোন রূপটা বসে? আবিতা, ইল পাদ্রে আবিতা। তাহলে ইল পাদ্রে আবিতা আ পেজারো, বাবা পেজারোতে বাস করে। অথবা আমরা এখানে সঠিকভাবে এটাও লিখতে পারতাম মারিয়েলা আবিতা আ পেজারো, মারিয়েলা পেজারোতে বাস করে, মারিয়েলা আবিতা আ পেজারো, মারিয়েলা পেজারোতে বাস করে। এরপর আমরা দেখবো হচ্ছে দোমান্দা দোদিচি রেসপন্দি আলে দোমান্দে, তুমি নিচের প্রশ্নগুলোর উত্তর দিবা এবং উত্তরগুলো তোমার মতো করে দিবা। তাহলে প্রথম প্রশ্ন দোমান্দা আ দোবে আবিতি, দোবে আবিতি তুমি কোথায় বাস করো? দোবে আবিতি তুমি কোথায় বাস করো? তাহলে তুমি কিভাবে উত্তর দিতে পারো? আবিতো আ, আবিতো আ আমি বাস করি, এরপরে তুমি যেখানে থাকো সেই জায়গাটা উল্লেখ করবা। আবিতো আ মিলানো, আমি মিলানো থাকি। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে দোবে আবিতি, তাহলে তুমি কিভাবে উত্তর দিবা? আবিতো আ, এরপরে তুমি যেখানে থাকো সেই জায়গাটা উল্লেখ করবা। এরপরে দেখবো হচ্ছে দোমান্দা বি কন কি আবিতি, কন কি আবিতি তুমি কার সাথে বাস করো? কন কি কার সাথে, আবিতি তুমি বাস করো, কন কি আবিতি তুমি কার সাথে বাস করো? তাহলে তুমি এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে পারো? আবিতো কন ইল মিও আমিকো, আমি আমার বন্ধুর সাথে বাস করি। যদি তুমি তোমার পরিবারের সাথে থাকো তাহলে তুমি কি বলবা? লা মিয়া ফামিলিয়া, আমি আমার পরিবারের সাথে থাকি। আর যদি তুমি তোমার ভাইয়ের সাথে থাকো তাহলে তুমি কি বলবা?
abito con mio fratello আমি আমার ভাইয়ের সাথে থাকি আর যদি তুমি তোমার অনেকগুলো বন্ধুর সাথে থাকো তাহলে তুমি কি বলবা abito con i miei amici আমি আমার বন্ধুদের সাথে থাকি এরপর আমরা দেখব হচ্ছে domanda C da quanto tempo abiti qui দা কোয়ান্তো টেম্পো আবিতি কুই তুমি এখানে কতদিন ধরে বাস করো বা তুমি এখানে কতদিন ধরে আসো তাহলে তুমি এই প্রশ্নের কিভাবে উত্তর দিতে পারো মনে করো আমি এখানে 2 বছর ধরে আসি তাহলে এটা আমি কিভাবে বলতে পারি আবিতো কুই দা দুয়ে আননি আবিতো কুই দা দুয়ে আননি আমি এখানে 2 বছর ধরে আসি দা দুয়ে আননি 2 বছর ধরে দা ত্রে আননি 3 বছর ধরে দা চিনকুয়ে আননি 5 বছর ধরে অথবা দা উন আন্ন 1 বছর ধরে অথবা দা ত্রে মেজি 3 মাস ধরে তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে দা কোয়ান্তো টেম্পো আবিতি কুই তুমি এখানে কতদিন ধরে বাস করো তাহলে তুমি কিভাবে উত্তর দিবা আবিতো কুই দা এরপরে তুমি যতদিন ধরে বাস করো ওই সময়টা এখানে উল্লেখ করবা এরপর আমরা দেখবো হচ্ছে domanda di dove abita la tua famiglia dove abita la tua famiglia তোমার পরিবার কোথায় বাস করে তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে dove abita la tua famiglia তাহলে তুমি কিভাবে উত্তর দিতে পারো যে আমার পরিবার বাংলাদেশে বাস করে এটা তুমি কিভাবে বলতে পারো la mia famiglia abita in Bangladesh la mia famiglia abita in Bangladesh আমার পরিবার বাংলাদেশে বাস করে dove abita la tua famiglia তোমার পরিবার কোথায় বাস করে la mia famiglia abita in এরপরে তোমার পরিবার যেখানে বাস করে ওই জায়গার কথা উল্লেখ করতে হবে la mia famiglia abita in Bangladesh আমার পরিবার বাংলাদেশে বাস করে তাহলে তুমি domanda 12 এর 4টা প্রশ্ন এবং এর উত্তরটা ভালো করে মুখস্থ করবা এবং verbo abitare এর কনজুগেশনের রূপটা ভালো করে মুখস্থ করবা এবং verbo abitare কে কর্তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় এবং কর্তা ছাড়া কিভাবে ব্যবহার করতে হয় সেটা ভালো করে শিখবা তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্নটা হচ্ছে dove abiti e con chi abiti dove abiti e con chi abiti তুমি কোথায় বাস করো এবং কার সাথে থাকো dove abiti তুমি কোথায় বাস করো e con chi abiti তুমি কার সাথে বাস করো তাহলে dove abiti e con chi abiti তুমি কোথায় থাকো এবং কার সাথে থাকো তাহলে তুমি এই প্রশ্নটার উত্তর দাও এবং উত্তরটা তুমি আমাকে কমেন্টে জানাও তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি চাও চাও